তো বন্ধু এই গাড়িটা দেখছেন, এই গাড়িটার আজকের কাজ করব আমরা। তা এই গাড়িটার মডেলটা এই ইঞ্জিনটা দেখেন বাইরের দিকে বের করা আছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা, ওখান দিয়েই হ্যান্ডেলটা মারে। তো বিষয়টা হচ্ছে এই শর্ট জায়গায় বারবার হ্যান্ডেল মারা মানে বিশাল একটা সমস্যা। তাছাড়া একটা বার স্লিপ করলে পারে হাতে গিয়ে লাগবে। তা এই ইঞ্জিনটার কাজ করব। এই ইঞ্জিনেরটা হচ্ছে এর প্রচণ্ড পরিমাণে ঘোরাতে হয়, স্টার্ট হতেই চায় না। তা প্রত্যেক দিন সকালে স্টার্ট দিতে গেলে এর এয়ার ক্লিনারের মধ্যে মোবিল না দিলে পারে স্টার্ট করতে পারে না। তা যেহেতু এখন গরম আছে, সেই অবস্থায় আমরা একটু স্টার্ট দিয়ে দেখব আর সাউন্ডটা কী আছে ইঞ্জিনের সেটা আমরা একটু ফলো করব। সঙ্গে থাকুন। তো আমরা এখন স্টার্ট দেব। স্টার্টটা দিলে আমরা বুঝতে পারবো ইঞ্জিনের সাউন্ডটা কি আসছে না আসছে। মারো। হ্যাঁ, আমরা যেটা বুঝতে পারলাম ইঞ্জিনের সাউন্ডটা একটু অন্যরকম, বিশ্রী সাউন্ড আসছে। এয়ার ক্লিনারের মধ্যে দিয়ে একটা শব্দ আসছে আর ইঞ্জিনটা স্টার্ট হলো ঠিকই, কিন্তু বিষয় হচ্ছে তেলের কোনো ডাক নেই 1 নম্বর, আর 2 নম্বর স্পিডে থাকছে সবসময়। মানে ওটা যে স্পিডটা কমবে, যে স্লোতে চলবে, সেই জিনিসটা নেই। তো সবার আগে আমরা এটা খুলে নিই, দেখি তারপরে কি পরিস্থিতি দাঁড়ায়। সবার প্রথমেই আমাদের এই কভারটাকে খুলে নিতে হবে। কভারের ভিতরে মানে চেম্বারের ভিতরে যে মোবিলটা আছে সেই মোবিলটাকে আমরা বের করে নেব। তারপরে কভারটাকে খুলে দেখি এর ভিতরে কি পরিস্থিতি আছে। এবার আমরা তেলের লাইনটাকে বের করব। এই প্লাঞ্জারটাকে খুলব। এই প্লাঞ্জারটাকে খুললে পারে বুঝতে পারবো। যাই হোক, তেলের লাইনটা আমরা খুলব প্রথমে। পাম্পটা ধরে উঁচু কর, ওইদিকে উঁচু কর। হ্যাঁ, এবার বের কর। নজলটা খোল এবার। তো আমরা সেই নজল এলিমেন্টটাকে খুলে নিয়েছি। এবার আমরা এটা খুলবো, দেখি এর ভিতরে কি পরিস্থিতি আছে না আছে।
এবার আমরা এলিমেন্টটাকে দেখব যে এটা ঠিক আছে নাকি। এখানটায় হাত দিলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাজছে, মানে কি একটা দাগ হয়েছে। আমরা ব্যারেলের মধ্যে ঢোকালেই বুঝতে পারবো। না, কোনো প্রেশার নিচ্ছে না অবশ্য। কোনো প্রেশার নিচ্ছে না, মানে এখান দিয়ে মিস করছে। তা যেই জায়গাটা দিয়ে তেলটা বাইরের দিকে বের করবে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এবার আমরা ডেলিভারি ভ্যালভটাকে দেখে নেব। এই যে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। এই হাওয়াটা বেরিয়ে গেলে পারে এখানে কাজ করবে না, অতএব ডেলিভারি ভ্যালভও বাতিল হয়ে গেছে। তো এইগুলো আমরা নতুন দিয়ে দেবো। আর নজেলটা তো আমরা খুলে ফেলেছি। এইবার নজেলটাকে আমরা দেখবো। এই দেখেন গায়ে একটা স্পট হয়ে রয়েছে। তাই স্পটের জন্যে এটা বাতিল হয়ে যাবে, নজেলটা চলবে না। যাই হোক, আমরা নতুন সেট দিয়ে দেবো। তো এগুলো নতুন সেট আছে। এটা এলিমেন্ট, এটা নজেল আছে, আর এটা ডেলিভারি ভ্যালভ। তো এইগুলো আমরা সেট করব। তো প্রথমে আমরা এলিমেন্টটাকে খুলে নেব। তো আমরা সবার আগে এই ব্যারেলের গায়ে আমরা একটু সুতো জড়িয়ে নেব, নাহলে তেলটা লিক করবে। এবার এই স্ক্রুটাকে আমাদের দিয়ে এখানে দিয়ে লক করে দিতে হবে। তার আগে এই ধরনের একটা ফাইবার ওয়াশার দিয়ে দিলে তেলটা লিক করবে না। এবার দেখে নিতে হবে এটা বডির ভিতরে খেলছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই যে খেলছে। এরপরে আমরা ডেলিভারি ভ্যালভটাকে দিয়ে দেবো এখানে। এটা নতুন ডেলিভারি ভ্যালভ। স্প্রিংটা এবার এখানে দিয়ে দিতে হবে। এরপরে যে হোল্ডারটা আছে, এবার হোল্ডারটা এর ভিতরে দিয়ে দিতে হবে। এবার একটু টাইট দিয়ে দিতে হবে। ব্যাস, এবারে এই স্প্রিংটা যাবে ভিতরে, চলে গেল। এরপরে প্রেসার প্লেট, এটা স্প্রিং গার্ড করে রাখে। এবারে পিনটাকে এই উপরের দিকে, কাঠটা এই উপরের দিকে রাখতে হবে। চলে গেছে। এবার এই কন্ট্রোলারটাকে আমাদের ফিটিং করে দিতে হবে।
চলে তো গেছে, এবার এইখানটায় সেটিং করে নিতে হবে। এই যে সেটিং হয়ে গেল, ও পিনটাকে আর কি ঘোরাবে এদিক ওদিকে। এটা রুলার, ব্যাস এবার লক করে দিতে হবে। এই যে পিন, এটা এইদিকে একদিকে সরু একদিকে মোটা থাকে। এই যে কমপ্লিট হয়ে গেছে। তাহলে একটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে নজেল।